ভারত থেকে পশুর আমদানি বন্ধ থাকায় বছরের শুরু থেকেই দেশীয় উৎপাদন বৃদ্ধির দিকে মনোযোগ ছিল স্থানীয় খামারিদের। আশাও ছিল বেশি মুনাফার। সরকারি হিসাবে দেশে কোরবানি পশুর যে ঘাটতি থাকে তার ৮০% পূরণ করে ভারতীয় পশু। এ কারণে শুরু থেকেই দেশি খামারিরা পশুর দাম বাড়িয়েছেন। পশুর হাটগুলোতেও দেশি গরুর সরবরাহ অন্যান্য বছরের তুলনায় বেড়েছে। ভারত থেকে গরু আমদানি না হওয়ার পরিপ্রেক্ষিতে ঢাকার পার্টি আমার বাড়িতে আছে, তেমন চাহিদা আছে, তাদের চাহিদার তুলনায় আসতেছে। চাহিদা না থাকলে তো আসতো না। আমি দুইটা নিচে গরু নিচে আর বছর থেকে 10,000 টাকা বেশি। দেশের দিনাজপুর, কুষ্টিয়া, পাবনার নামি দামি হাটগুলোতে ভারতীয় পশু না থাকায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামের পাইকারদের নির্ভর করতে হচ্ছে দেশীয় খামারিদের ওপর। তবে ভারতীয় পশু আসার গুঞ্জন রয়েছে প্রায় সব হাটেই। ওই যে ফেসবুকে ছেড়েছে 10 লাখ গরু ঢুকবে ইন্ডিয়া থেকে, এখন এই কারণে বাজারটা এখন খুবই পড়া হয়ে গেছে। আপনার যেগুলো দেখা যাচ্ছে যে আপনার 70-80 হাজার টাকা গরু আমরা নিয়ে আসছি, দেশি গরু নিয়ে আসছি, ওগুলা এখানে হাটে এসে বেচতে হচ্ছে 60,000। ব্যবসায়ীরা জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ভারতীয় গরু আসতে শুরু করেছে। তাছাড়া দুই দেশের ব্যবসায়ীদের সমঝোতায় যশোরের শার্শা বেনাপুর সীমান্তেও এরই মধ্যে বেড়েছে ভারতীয় পশু আমদানি। প্রচুর গরু আসছে ইন্ডিয়া থেকে, বুঝলেন। এখন যে গরু আসছে তা মানে ব্যাপক, অসুবিধা নেই, কোরবানির দিক থেকে ভালো এবং বেচা কেনাও হচ্ছে ভালো। এছাড়া ব্যাপক চাহিদার কারণে চোরাই পথে সীমান্তের বিভিন্ন করিডোর হঠাৎ করে খুলে গেলে ঈদের আগে আগে বাজারে পশুর সরবরাহ বেড়ে যেতে পারে, যাতে পশুর দামেও ধস নামবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। শিমুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।